হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 6-এর ইংলিশ বই ব্লুজুম নামের যে ইংলিশ বইটা আছে সেই বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 8 থেকে 10B কমপ্লিট করব। ফ্রেন্ডস, এখানে বলে রাখি, এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7 কমপ্লিট করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো এবং সেটা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে তুমি চেক করে আসতে পারো। তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে এসো, তারপরে এই ভিডিওটিকে প্লে করবে। চলো তাহলে আমরা এখন দেখি অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 8 কি বলা হয়েছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট ইদার আ স্টেট অফ বিং অর আ কোয়ালিটি অফ মাইন্ড। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, যে জিনিসটা নাউনকে ইন্ডিকেট করছে সেটাকে আন্ডারলাইন করতে হবে, বা যেটা স্টেট অফ বিংকে বোঝাচ্ছে, কোনো কিছু স্টেট অফ বিং মানে কোনো কিছু হওয়া বা কোনো একটা কোয়ালিটি অফ মাইন্ডকে বোঝাচ্ছে। দেখো ফার্স্ট কি আছে, দিস দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেস কিন্তু একটা কি কোয়ালিটি, কাইন্ডনেস একটা কোয়ালিটি, তাহলে এটাতে আন্ডারলাইন করা হয়েছে। আর কি আছে, বিউটি একটা কোয়ালিটি, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। দেখো বিউটি বলছে ফুলের যে সৌন্দর্যটা সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল, তাহলে এখানে বিউটিতে আন্ডারলাইন হবে। চাইল্ডহুড ইজ ফান এখানে হবে না, কারণ এখানে কোনো কিছু এক্সপ্রেস করছে না সেরকম কিছু। নাম্বার 5 বলছে ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। ফ্রিডম দেখো স্টেট অফ মাইন্ড বোঝাচ্ছে, ফ্রিডম মানে কি স্বাধীনতা, তাহলে স্টেট অফ মাইন্ডকে বোঝাচ্ছে, আর স্টেট অফ বিংকে বোঝাচ্ছে কোনো একটা কিছু, একটা স্টেট, কোনো একটা অবস্থার কথা বলা হচ্ছে। তাহলে ইন্ডিয়া অ্যাটেন্ড আর ফ্রিডম, এটা হবে ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, এটা ফ্রিডমে আন্ডারলাইন হবে। তো তোমরা এগুলো একটু লিখে নিও খাতাতে। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B বলা হয়েছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো ফার্স্ট ওয়ার্ড কি আছে না, ফার্স্ট ওয়ার্ড আছে আমাদের ডার্ক। কি হবে, ডার্কনেস। তোমরা এগুলো লিখে নিও খাতাতে। ডার্ক হবে ডার্কনেস, অ্যাডাল্ট হবে অ্যাডাল্টহুড, তারপরে আছে অ্যামেজ হবে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব হবে ডিস্টারবেন্স, কনফিউজ হবে কনফিউশন, আর সুইট হবে সুইটনেস। তোমরা এগুলো খাতাতে একটু লিখে নিও। চলো অ্যাক্টিভিটি 8C, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। মানে এখানে কোনো একটা অ্যানিমাল বা পিপল বা কোনো একটা গ্রুপকে বোঝাবে, ঠিক আছে, তাদের সমবেতভাবে তারা যখন থাকবে সেটাকে বোঝাবে। দেখো ফার্স্টে কি বলা হয়েছে, আই স আ ক্রাউড মানে ভিড়, তাহলে এটা একটা গ্রুপকে বোঝাচ্ছে। আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে আমি একটা ক্রাউড দেখেছিলাম, ভিড় দেখেছিলাম। নেক্সট দেখো বলা হয়েছে এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, মানে গবাদি পশুর যে গ্রুপটা তাকে কি বলা হয়, হার্ড বলা হয়। তাহলে HERD, হার্ডকে বলা হয় গবাদি পশুর একটা গ্রুপ। তারপর দেখো বলা হচ্ছে নাম্বার 3, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। তাহলে স্কুলের ক্রিকেট টিম একটা গ্রুপকে বোঝাচ্ছে, তাহলে এখানে টিমটা হয়ে গেল একটা কি বলবো, এখানে একটা গ্রুপের বোঝাচ্ছে, তাহলে এখানে টিমে আন্ডারলাইন হবে। হোল হিসেবে বোঝাচ্ছে, পুরো গ্রুপ হিসেবে। নাম্বার 4 বলছে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেজ। তাহলে একটা বলছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে ফুলের একটা কি আছে, বাঞ্চ, একটা পুরোপুরি যেটা ফুলের একটা গোছা বলে যেটাকে, সেটা একটা জায়গাতে রাখা আছে, কেপ্ট ইন এ ফ্লাওয়ার ভেজ। Fill in the blanks with the appropriate collective nouns given in the help box. One is done for you. A pose of policeman marched করে দেওয়া আছে। 2 নম্বর দেখো কি বলছে, I bought a bunch of grapes। তাহলে ফলের যে তোমার একটা অনেকটা যে পরিমাণটা থাকে একসাথে, সেটাকে সেই গোছাটাকে কি বলা হয়, বাঞ্চ। তাহলে এটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো তোমরা লিখে নিও।
নাম্বার 3 দেখো বলছে এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এ ফ্লক, ফ্লক মানে কি একটা গ্রুপ, গ্রুপকে বলা হচ্ছে এখানে যে শিপের যে গ্রুপটা তাকে বলা হয় ফ্লক। তাহলে আই স আ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। আমি একটা কি দেখেছিলাম বলছে মৌমাছিদের একটা গ্রুপকে দেখেছিলাম, সেটার কি বলে, সেটাকে বলা হয় সোয়ার্ম। ঠিক আছে, তাহলে নাম্বার 5 দেখো কি বলছে দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। ক্লাসটাকে বলছে, ক্লাস মানে কি, সেই ক্লাসটাতে যে বাচ্চাগুলো বা স্টুডেন্টগুলো আছে তাদেরকে বলা হচ্ছে ক্লাসটা খুব নয়েজি, মানে এই স্টুডেন্টগুলো নয়েজি। তাহলে এখানে দেখো ক্লাস বলতে ওই গ্রুপটাকে বুঝিয়ে যাচ্ছে, ওদের গ্রুপটাকে। নাম্বার 8 কি বলছে না আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড। যে জিনিসগুলোকে কাউন্ট করা যাবে সেগুলো আন্ডারলাইন হবে, এবং যেগুলোকে কাউন্ট করা যাবে না সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, এবং যেগুলো কাউন্ট করা যাবে না সেগুলোকে কি করতে হবে, সার্কেল করতে হবে। তাহলে দেখো এখানে করে দেওয়া আছে আই এম রিডিং এ বুক, তুমি বইটা পড়তে পারবে, গুনতে পারবে, তাহলে এটা কাউন্টেবল নাউন, আন্ডারলাইন করেছি। আয়রন ইজ আ ইউজফুল মেটাল, তাহলে এটা কিন্তু গোনা যাবে না। মেটাল কি গোনা যাবে, মানে কতটা মেটাল আছে বা কি হিসাবে আছে গোনা যাবে না, তাই এখানে মেটালটাতে সার্কেল হবে। আচ্ছা, স্নোই ইজ আ পেট ডগ, তাহলে ডগকে দেখো গোনা যাবে, এখানে একটার কথাই বলা হচ্ছে, তাহলে এখানে আন্ডারলাইন হলো, এখানে আন্ডারলাইন হলো। দেখো নাম্বার 4 কি বলছে শি হ্যাজ আ লং হেয়ার, শি হ্যাজ লং হেয়ার, তাহলে চুলকে তো গোনা যাবে না, তাহলে এটা হয়ে যাবে সার্কেল। নাম্বার 8 রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। এখানে ওয়ার্ডগুলোকে পড়তে বলছে এবং এগুলোকে ঠিকঠাক কলামে বসাতে হবে। দেখো এই যে এগুলো যেগুলো পড়েছো তোমরা, কোনটা কাউন্টেবল নাউন এবং কোনগুলো আনকাউন্টেবল নাউন সব করে দেওয়া আছে, তোমরা এটা লিখে নিও খাতাতে। মিল্ক দেখো এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এইদিকে বসেছে। আর কি আছে সুগার, মিল্ক অ্যান্ড সুগার এগুলোকে গোনা যায় না, তাহলে এই দুটো আমাদের আনকাউন্টেবল নাউনের পর্যায়ে পড়ে গেল। এবং বাকি যেগুলো আছে যেমন ডোর, যেমন মার্কেট, যেমন চিলড্রেন, যেমন টয়েজ, এগুলো কি আছে, এগুলো কাউন্টেবল, এগুলো সব কাউন্টেবল নাউন, তাই এগুলোকে কাউন্টেবলের সাইডে লেখা হয়েছে। কাউন্টেবল কথাটার অর্থ হচ্ছে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল কথাটার অর্থ হচ্ছে যেগুলো গোনা যায় না। দেখো অ্যাক্টিভিটি 9 কি বলছে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। বলছে এই টেক্সট থেকে কিছু ওয়ার্ড খুঁজে বের করো যেগুলো কি আছে, যেগুলো মানে সমার্থক শব্দ টাইপের, যেগুলো সিমিলার মিনিং, সেরকম ওয়ার্ড খুঁজে বের করতে বলা হচ্ছে। দেখো ফার্স্টে কি আছে কিংলি, তাহলে এখানে হবে রয়্যাল। নাম্বার বি কি বলছে সরো, তাহলে এটা কি হয়ে যাবে ডেসপেয়ার। নাম্বার সি বলছে সারপ্রাইজড, মানে সারপ্রাইজডের এখানে কি হবে অ্যাস্টনিশড। নাম্বার ডি কি বলছে অ্যাফ্রেড, কি হয়ে যাবে ফ্রাইটেন্ড। ওকে, তাহলে এটা লিখে নিও। রয়্যাল মানে রাজকীয়, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা বা দুঃখ, অ্যাস্টনিশড মানে যেখানে অবাক হয়ে যায়, আর ফ্রাইটেন্ড মানে ভীত বা ভয় পেয়ে যাওয়া। তাহলে এগুলো লিখে নিও। অ্যাক্টিভিটি 10A কি বলছে দেখো Imagine you are caught in a storm while returning home one night. Write a short paragraph in about 60 words describing your experience. Use the following hints. এখানে কি করতে হবে, ফলোইং এই যে হিন্টগুলো দেওয়া আছে এই হিন্টগুলো দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সেখানে তুমি কি করছো, একটা রাতের বেলায় তুমি বাড়ি ফিরছিলে, সে সময় কি হয়েছে, একটা ঝড়ের মুখে পড়েছো, তুমি ঝড়ের কবলে পড়েছো, তুমি কিভাবে সেখান থেকে বেরিয়ে এলে এবং তোমার এই এক্সপিরিয়েন্সের কথা জানিয়ে একটা ছোট্ট করে একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে। দেখো এটা আমি এখানে লিখেছি, এটা তোমরা একটু লিখে নিও। কি বলা হয়েছে, লাস্ট মান্থ আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আন্টস হাউস। আগের মাসে কি হয়েছে, আগের মাসে আমি আমার আন্টের বাড়ি থেকে ফিরে আসছিলাম।
ঠিক আছে, কাকিমা বা পিসিমা কারো একজনের বাড়ি থেকে ফিরে আসছিলাম। সাডেনলি দ্য স্কাই ডার্কেন্ড, হঠাৎ করে কি হয়ে গেল, আকাশটা যেন অন্ধকার হয়ে গেল। অ্যান্ড আ ওয়াইল্ড উইন্ড বিগান টু ব্লো, হঠাৎ করে একটা যেন খুব দমকা বাতাস, একটা খুব জোরে বাতাস যেন বইতে শুরু করলো। সুন হেভি রেন স্টার্টেড, খুব জলদি খুব মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, এবং আমার পাশে তখন কেউই ছিল না। দ্য স্ট্রিটস ওয়ার এমটি, স্ট্রিটসগুলো কী ছিল, ফাঁকা হয়েছিল। অ্যান্ড আই কুড হার্ডলি সি, এবং আমি প্রায় দেখতেই পাচ্ছিলাম না। আই হারিড থ্রু দ্য স্টর্ম, আমি কি করলাম, ওই ঝড়ের মধ্যে আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। মাই ক্লোথস সোকড, আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কী হয়ে গেছে, সব ভিজে গেছিলো। বাট আই কেপ্ট গোয়িং অ্যান্ড ফাইনালি রিচড হোম, এবং আমি কি করলাম, থামিনি, আমি বাড়ি আসার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। চলে এলাম বাড়ি, ফাইনালি রিচড হোম। কোল্ড বাট সেফ, কী হয়েছিল, ঠান্ডা লেগেছিল অবশ্যই, ভিজে গেছিলাম, কিন্তু বাড়ি ঠিকঠাক পৌঁছে গেছিলাম। তাহলে এটা তোমরা লিখে নিও তোমাদের খাতাতে। অ্যাক্টিভিটি 10B দেখো বলা হয়েছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। এখানে কি করা হয়েছে, এখানে একটা ফ্যামিলির টি ডায়াগ্রামের টাইপের মতো দেওয়া আছে। তোমাকে এখানে কি করতে হবে, এদের সম্বন্ধে কিছু জিনিস লিখতে হবে। অ্যাক্টিভিটি 10B কি বলেছে দেখো, আই এম রিমা ঝা, মাই গ্র্যান্ডফাদার রঘুনাথ ঝা। আই এম রিমা ঝা মানে হচ্ছে আমি হলাম রিমা ঝা। মাই গ্র্যান্ডফাদার আমার দাদুর নাম হচ্ছে রঘুনাথ ঝা। ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, তিনি কে, এই বাড়ির কর্তা। তারপর দেখো ফুল স্টপের পরে বলা হয়েছে বাণী দেবী ঝা ইজ মাই গ্র্যান্ডমাদার। তাহলে রিমা ঝায়ের গ্র্যান্ডমাদারের নাম কি না, বাণী দেবী ঝা। সবিতা ইজ মাই আন্ট, সবিতা হলো আমার আন্ট। শি ইজ এ পটার, সে একজন পটার। বীরেন্দ্রলাল হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের নাম বীরেন্দ্রলাল। ইজ এ পোস্টম্যান, তিনি পোস্টম্যান। দামু ইজ দেয়ার অনলি সান, তাদের একমাত্র সন্তান হলো দামু। হু স্টাডিজ ইন এ কলেজ, সে কিসে পড়ে, সে এখন কলেজে পড়ে। কোন ক্লাসে পড়ে না, কলেজে। সুন্দরলাল মাই ফাদার ইজ আ ফার্মার, সুন্দরলাল আমার বাবা, তিনি একজন ফার্মার। রজনী ইজ মাই মাদার, তাহলে রজনী ইজ মাই মাদার, তাহলে এখানে রিমার মায়ের নাম জানা যাচ্ছে রজনী। শি ইজ আ হোম মেকার, তিনি একজন হোম মেকার। মাই এল্ডার ব্রাদার রামু অ্যান্ড আই আর স্টুডেন্ট, আমার বড় ভাই রামু এবং আমরা দুজন স্টুডেন্ট। ওকে, তাহলে আজকের অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল আমাদের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা খাতাতে এই অ্যাক্টিভিটিগুলোকে লিখে নিও তোমাদের সুবিধের জন্যে। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।